এই জগতে কে আছে, তোমার তুলনায় আমরা কিছুই নই। আর আগে বলছিল যে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, আটকে দিয়েছে যে পান্ডারাই শুধু সেবা করবেন। আরে পান্ডারা সেবা করলে আপনারা কি করবেন? আপনারা তো সেবা করার সেই ভগবান কি দিয়েছেন। ব্রাহ্মণেরা বালিগ্রামকে শ্রী জগন্নাথের মালা প্রসাদ দিলেন এবং জীবনে পরম গতি লাভ করার জন্য তাকে আশীর্বাদ করলেন। তাদের একথা শুনে সকল ব্রাহ্মণগণের চরণ কমলে সে পতিত হলো। তাদের চরণধূলি নিয়ে সে সর্বাঙ্গে মাখলো। বারবার সে তাদের সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলো। সে বলল, হে ব্রাহ্মণগণ, আপনাদের সকলের আশীষ লাভ করে আমি ধন্য হলাম। বালিগ্রাম দাসিয়াকে এইভাবে আশীর্বাদ করে সমস্ত ব্রাহ্মণেরা প্রস্থান করলেন। বালিগ্রাম দাসিয়া অন্তরে ভগবানকে স্মরণ করলো। ভগবানের চিত্ত নিবদ্ধ করে দাসিয়া বলল, চক্রপাণি, তুমি সর্বজ্ঞ, তোমাকে আমার প্রণতি জানাই। তোমার কাছে আমার একটি বিনীত অনুরোধ আছে। অনুগ্রহ করে তোমার সকল রূপ আমাকে প্রদর্শন করো। তোমার ভিন্ন ভিন্ন রূপের দর্শন লাভ করে আমার জীবন নির্মল পবিত্র হোক। বালিগ্রাম দাসিয়ার মনোভাব অবগত হয়ে শ্রী জগন্নাথ মন্দির শীর্ষে নীলচক্রের উপর আবির্ভূত হয়ে একের পর এক কূর্মা অবতার থেকে কল্কি অবতার পর্যন্ত তার সকল রূপ প্রদর্শন করলেন। বালিগ্রাম দাসিয়া বারবার ভূপতিত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করতে লাগলো এবং বলল, এবার আমি উদ্ধার লাভ করলাম। তারপর সে গৃহে ফিরে গিয়ে প্রসন্ন অন্তরে ভক্তিযুক্ত ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করলো। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জগৎগুরু শিল প্রভুপাদ কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় সমবেত গৌর ভক্ত বৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারণ আমি তেমন ভালো পারদর্শী কোনো পাঠক নই বা শুদ্ধ ভক্ত নই। আপনারা যে আমাকে এত সহ্য করে শ্রবণ করেছেন, সেজন্য আপনাদের পাদপদ্মে আমি প্রণাম এবং ভিক্ষা চাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আরো সুন্দর করে সেই ভগবানের কথা আলোচনা করতে পারি এবং আপনাদের চরণ যদি কোনো অপরাধ হয়ে থাকে কি নিজ গুণে সেই অপরাধ মার্জন করবেন। আর আজকেই মনে হয় আমার সিঙ্গাপুরের শেষ দিন এই বেশাসনে বসার। তো আপনারা আশীর্বাদ করবেন হৃদয় দিয়ে, যেন আমি যেন সেই ভগবানের সেবায় যেন সবসময় এবং প্রভুপাদের সেই সান্নিধ্য থেকে গুরুদেবের আদেশকে শিরোধার্য করে আপনাদের মতো এরকম সুন্দরভাবে সেবায় যুক্ত থাকতে পারি। সেই আশীর্বাদ আপনাদের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ।